আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীব ও পরিবেশের অনুশীলনীমূলক প্রশ্নের আজকে উত্তর পর্ব। তাহলে আসো আমরা উত্তরগুলো পড়ে নেই। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনমূলক প্রশ্নগুলো পড়ে নিই। দেখো 1 নম্বরে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। এখানে একটি দাগ দেওয়া আছে, এই দাগের ভিতরে এই শূন্যস্থানের উত্তরটি কি হবে সেটি লিখতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। দেখো এখানে হবে আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। আমি এখানেও লিখে দিয়েছি, যেহেতু এই মাঝখানে জায়গা কম লেখা যাচ্ছিল না, এই জন্য আমি পাশে লিখে দিয়েছি। জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকেই পেয়ে থাকে। উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। 4 নাম্বার, মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। কি করছে? মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। 2 নাম্বার, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 নাম্বার, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? ক, অক্সিজেন। 2 নাম্বার, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? এখানে হবে ঘ, খাদ্য। 3 নাম্বারে দেখো কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নাম্বার, কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? 2 নাম্বার, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? 3 নাম্বার প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1 নম্বরে আছে, কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? উত্তর, নিম্নের প্রাকৃতিক দুর্যোগ সমূহ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। ক, বন্যা, খ, খরা, গ, ঝড়, ঘ, ভূমিধ্বস, উমতে আছে ভূমিকম্প। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 5টি নাম লেখা আছে, এগুলোই আমাদের প্রাকৃতিক দুর্যোগসমূহ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। তারপর 2 নম্বরে দেখো, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? উত্তর, জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন হলো ক, খাদ্য, খ, আবাসস্থল, গ, আশ্রয়স্থল, ঘ, পানি, উম, বায়ু। এছাড়াও আরও কিছু প্রয়োজন পড়ে, যেমন মাটি, সূর্যের আলো ও পরিমিত তাপ ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? উত্তর, সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাসে কার্বন ডাই অক্সাইডও প্রয়োজন। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে উদ্ভিদ। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর, মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে? উত্তর, মানুষ বিভিন্নভাবে পরিবেশের পরিবর্তন করছে, যেমন ক, মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে পরিবেশের পরিবর্তন করছে। খ, শস্য উৎপাদন, খামার তৈরি, বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করে পরিবেশের পরিবর্তন করছে। গ, অধিক ফসল উৎপাদনের জন্য মানুষ জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। এর ফলে মাটি ও পানি দূষিত হয়ে পরিবেশের পরিবর্তন করছে। ঘ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে। উম নম্বর, মানুষ গাড়ি, কলকারখানা এবং জ্বালানির মাধ্যমে তৈরি কার্বন ডাই অক্সাইড পরিবেশের পরিবর্তন করছে। চ, জনসংখ্যার কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। ছ, নদী নালা ভরাট করে পরিবেশের পরিবর্তন করছে।
বর্গীয় জ বিভিন্ন রাসায়নিক বর্জ্য ও কালো ধোঁয়ার কারণে মানুষ পরিবেশের পরিবর্তন করছে। ঝ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে মানুষ পরিবেশের পরিবর্তন করছে। 2 নাম্বার, একটি ইট সবুজ ঘাসের ওপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে, কেন ঘটবে? উত্তর, একটি ইট সবুজ ঘাসের ওপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়া সবুজ ঘাস প্রথমে হলুদ হবে ও পরে সাদা হয়ে যাবে। ঘটার কারণ, উদ্ভিদের বেঁচে থাকা বৃদ্ধি ও খাদ্য তৈরির জন্য সূর্যের আলো, পানি ও বায়ু একান্ত প্রয়োজন। কারণ উদ্ভিদ সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে। কিন্তু ইটের নিচে চাপা পড়া ঘাস সূর্যের আলো না পাওয়ার কারণে ঘাস খাদ্য তৈরি করতে পারবে না, আর এই কারণে ঘাসগুলোর রং হলুদ হয়ে পড়ে সাদা হয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলা ঘাসের ওপর কয়েকদিন একটি সবুজ ইট রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে। 3 নাম্বার, পরিবেশের পরিবর্তন ঘটে পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তর, পরিবেশ পরিবর্তনের ফলে জীবের যে ক্ষতি হয় তা নিচে দেওয়া হলো। ক, বন্যার কারণে ঘরবাড়ি, ফসল, রাস্তাঘাট ডুবে যাওয়ায় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খ, খরার কারণে ফসল নষ্ট হয় এবং মানুষ ও অন্যান্য জীবের খাদ্য সংকট দেখা দেয়। গ, ঝড় এবং ভূমিকম্পের কারণে ঘরবাড়ি, দোকান, বাসস্থান, গাছপালার ব্যাপক ক্ষতি হয়। মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়। ধসের কারণে অনেক প্রাণী মাটি চাপা পড়ে ধ্বংস ও বিলুপ্ত হয়ে যায়। চ, বনভূমি ধ্বংস করার কারণে অনেক জীব বিলুপ্ত হয়। ছ, নদী, নালা, খালবিল ভরাটের ফলে অনেক জীব বিলুপ্ত হয়। 4 নম্বরে কি বলেছে, আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কি। উত্তর, নিম্নে আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য দেওয়া হলো। আবাসস্থল: 1, সকল উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল প্রয়োজন। 2, আবাসস্থলে প্রাকৃতিকভাবে তৈরি হয়। 3, আবাসস্থল হলো উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে জায়গায় বাস করে। 4, আবাসস্থলে প্রাণী বিরূপ আবহাওয়া অথবা বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে পারে না। 5, উদ্ভিদের আবাসস্থল আছে। আশ্রয়স্থল: 1, সকল প্রাণীর আশ্রয়স্থল প্রয়োজন। 2, আশ্রয়স্থল প্রাণীর প্রয়োজন মতো নিজেদের তৈরি করতে হয়। আশ্রয়স্থল কি করতে হয়? প্রাণীর প্রয়োজন মতো নিজেদেরই তৈরি করতে হয়। 3, আশ্রয়স্থল হলো প্রাণীর বেঁচে থাকার জন্য তৈরি করা বিশেষ নিরাপদ জায়গা। 4, আশ্রয়স্থলে সকল প্রাণী বিরূপ আবহাওয়া অথবা বিভিন্ন প্রাণীর